طيبين الطاهرين شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন বিধায় আল্লাহ রসুলকে অনেক নিয়ামত দিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সেই নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর যে সমস্ত বান্দাগণ আল্লাহর নির্দেশিত পথে চলে, জীবনযাপন করে এবং পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক টাইমে আদায় করে, এই মাহে রমজান তাদের জন্য একটা বোনাস, তাদের জন্য এটা একটা স্পেশাল বোনাস, স্পেশাল পুরস্কার। মাহে রমজানে যারা ইবাদত বন্দি করে তাদেরকে আল্লাহর মাহবুব বান্দা হিসেবে কবুল করেন, তাদের যাবতীয় গুনাহ মাফ করে দেন এবং তাদের রহমত দান করেন। আসলে রমজান শরীফের এত ফজিলত হওয়ার পেছনে আল্লাহর কোরআনে বর্ণিত আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, এই মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছেন। যে বান্দার কলবে আল্লাহর কোরআন আছে, যে বান্দার আমলে আল্লাহর কোরআন আছে, কোরআন প্রতি আমল করে, সে বান্দা আল্লাহর কাছে দামি মানি সম্মানী। এবং এই মাসে কোরআন নাজিল হয়েছে বিধায় এই মাসের সম্মান মর্যাদা বেশি। তো এই মাসের ইবাদত বন্দি করে আল্লাহকে যেন আমরা রাজি করতে পারি, আল্লাহর প্যারা নবী ইসলামকে যেন আমরা খুশি করতে পারি, জীবন যাবতীয় গুণ যেন আমরা মার্জনা করাতে পারি এবং আমরা নাজাত হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। তবে এই মাসে বেশি বেশি কোরআন পড়া, কোরআন প্রতি আমল করা আমাদের উপরে আজ্ঞ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এখানে আজকে রেলিতে যারা অংশগ্রহণ করেছেন সবাই খান মসজিদের মুসল্লি। এই খান মসজিদকে আল্লাহর পবিত্র ঘর, এই পবিত্র ঘরের সাথে যাদের মহব্বত আছে তারাও আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, তাদের উসিলে আল্লাহ আমাদের সকলের গুলো যেন মাফ করে। এই রহমতের মাসে আমরা যেন আল্লাহর রহমত পাই, নেজাতের মাসে যেন আমরা জাহান্নাম থেকে, আল্লাহর কহল গজব আযাব থেকে আমরা নেজাত পাই এবং আমরা যেন মাগফিরাত পাই, আল্লাহ আমাদের গুলো যেন মাফ হয়, জাহান্নাম থেকে আমরা নেজাত পাই, জান্নাতের টিকিট জনিয়ে টাকা অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।